এসএসসি সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায়ের 21 নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটাকে যত বেশি পারো স্টার দাও, যত বেশি পারো স্টার দাও, যত বেশি। কারণ এই ম্যাথটা অনেক আশার মতো একটা ম্যাথ এবং পাশাপাশি এই ম্যাথটা সলভ করার বেশ কয়েকটি উপায় আছে। বাট আজকে আমরা সবচেয়ে সহজ উপায়টা শেখার চেষ্টা করব যেন খুব তাড়াতাড়ি আমরা এটা সলভ করতে পারি। এবং এই ম্যাথটা না বিভিন্ন মানে ক্যাটাগরিতে কোশ্চেন সেট করে থাকে এবং যদি তুমি একটু মানে কোশ্চেনটা ধরতে পারো তাহলে এখান থেকে উত্তর করতে পারবা। এখন দেখো এখান থেকে তোমার এই এই অবস্থা থেকে কি এটা বের করতে বলছে, তাই তো না? মানে দেখো এই অবস্থা থেকে, মানে এটা তোমার ইনফরমেশন বা এটাই হচ্ছে তোমার কন্টেন্ট। এটা থেকে তোমার প্রমাণ করতে হবে কি এইটা, বিষয়টা বুঝছো তো? আবার উল্টাটাও হতে পারে যে এটা দেওয়া আছে, এটা থেকে এটা প্রমাণ করো। দুইটা নিয়মই এক, মানে একই ওয়েতে করা যায়। তুমি জাস্ট একটু মাথায় রাখবা, বিষয়টা একটু মনে রাখবা যে কিভাবে আমি করছি, কেমন? তাহলে দেখো এই অবস্থা থেকেও এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা এই অবস্থা থেকে এটা তো প্রমাণ করতে বলছেই। এখান থেকে আরো এক টাইপের কোশ্চেন হতে পারে, স্যার চাইলেই তোমাকে বলতে পারে যে তুমি আমাকে cos a প্লাস sin a ডিভাইড cos a মাইনাস sin a ইকুয়াল আমাকে প্রমাণ করে দেখাও যে cot a। এই টাইপের কোশ্চেন বিভিন্ন বোর্ডে বিভিন্ন টেস্ট পরীক্ষাগুলোতে কিন্তু আসতে দেখা গিয়েছে এবং আমি নিজেই আমার বোর্ড পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় সেখানে আমি এই কোশ্চেনটা পেয়েছি, আমি উত্তর করতে পেরেছিলাম এবং আমার অনেক ফ্রেন্ডরাই কিন্তু এর উত্তর করতে পারে নাই। এবং দেখো এই অবস্থা থেকে এই যে একটা প্রমাণ করতে বলছে না, মানে এটাও প্রমাণ কিন্তু কেমন। 2 নম্বর আরেকটা জিনিস প্রমাণ করতে পারে যে আমাকে প্রমাণ করে দেখাও cos a মাইনাস sin a ডিভাইড cos a প্লাস sin a ইকুয়াল tan a। তাহলে দেখো আমি আবারও তোমাদের রিপিট করছি, মানে কি কি ধরনের কোশ্চেন হতে পারে এই 21 নম্বর কোশ্চেনটা থেকে, সেটা আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে কি, এই ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা এই ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার এটা প্রমাণ করতে বলতে পারে। গেল, এই দুইটা আসে, মানে খুব বেশি আসে। এবং কোশ্চেন যদি একটু একটু মানে মানসম্মত হয় সেক্ষেত্রে দেখা যাবে কি জানো, এই দুজনে যে কোনো একজন দেওয়া আছে, যে কোনো একজনকে বের করতে বলছে এক, দ্বিতীয়ত এটা বের করতে বলতে পারে যে প্রমাণ করো যে এটা, মানে ডিরেক্ট এইটা থেকে এটাই প্রমাণ করতে বলতে পারে। কিন্তু তোমার এই অংশটা করে আসতে হবে আগে, ঠিক আছে? আবার ডিরেক্ট এটা থেকে বা এটা থেকে তোমাকে এটা প্রমাণ করতে বলতে পারে, তা সেক্ষেত্রেও তোমার এই কাজটা, প্রথম যে কাজটা সেটা করতেই হবে, করার পরে তারপর এটা প্রমাণ। তাহলে চলো আমরা একটু শিখে নেই। দেখো আমি খুবই খুবই মানে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আমি প্রথমেই শুরু করবো কি, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে দিয়ে আমি অঙ্কটা শুরু করছি। দেখো আমি দেওয়া আছে কি আসলে বলো তো আমাদের, দেওয়া আছে কিন্তু যে cos a প্লাস sin a ইকুয়াল কত বলো, √2 cos a। ওকে ফাইন। এবারে তুমি যদি একটু প্রমাণটা লক্ষ্য করো, একটু জাস্ট একটু প্রমাণটা লক্ষ্য করলে তুমি দেখবা কি তোমার প্রমাণে সাইনের গায়ে √2 আছে। একটু বিষয়টা বুঝো, তোমার দেখো প্রমাণে কিন্তু সাইনের গায়ে √2 আছে, রাইট? আর এখানে দেখো মানে আমাদের এই দেওয়া যে ইনফরমেশনটা সেটাই দেখো কজের গায়ে √2 আছে না। তার মানে তুমি বুঝে গেলা যে তোমার যদি প্রমাণ করতে হয় তাহলে সাইনের গায়ে √2টা রাখতে হবে, এটা হচ্ছে তোমার মানে প্রথম কাজ, তাই না? তাহলে এইখানে মানে পুরো এই লাইনটাতে সাইনে কোথায় আছে ভাইয়া? সাইনে কিন্তু এই এক জায়গাতে আছে, আর বাকি দুই জায়গাতেই দেখো কজে আছে। তাহলে তুমি বুঝেই গেলা যেহেতু প্রমাণে সাইনের গায়ে √2 রাখতে বলছে, তার মানে এই সাইনের গায়ে √2 রাখতে হবে, তাই না? তাহলে এই সাইনের গায়ে √2 রাখার নিয়ম তো একটাই, √2 দ্বারা গুণ করা। কাকে? শুধু সাইনেকে না, যদি তুমি সাইনেকে √2 দ্বারা গুণ করতে চাও এটাও তোমার বুঝতে হবে যে পুরা বাম পক্ষকে √2 দ্বারা গুণ করতে হবে। আবার শুধু পুরা বাম পক্ষকে করলে হবে না, ডান পক্ষকেও গুণ করতে হবে। দ্যাট মিন্স তোমার এই অঙ্কটা প্রথম লাইন হচ্ছে ডান পক্ষ বাম পক্ষকে √2 দ্বারা গুণ করা। যদি এটা করি তাহলে সাইনের গায়ে √2টা আসে আর কি, তাই না? তাহলে দেখো আমার প্রথম কাজটা হচ্ছে √2 দ্বারা গুণ করা পুরো রাশিটাকে, তাই তো? তাহলে কি হবে বলো, √2 cos a যোগ √2 sin a ইকুয়াল √2 cos a। বিষয়টা বুঝছো কিন্তু, আমি কিন্তু পুরা রাশিটাকে মানে পুরা সমীকরণটাকেই কিন্তু আমি √2 দ্বারা গুণ করেছি, তাই না? তাহলে এবারে কি তুমি বলতে পারবা যে √2 cos a যোগ কি হবে বলো, √2 sin a ইকুয়াল কি 2 cos a। কারণ কি দুইটা √2 মিলে কিন্তু একটা 2 হয়, এটা কি আমরা জানি? আমি একটু জানাই দিই তাও যারা জানি না। √2 মানে কি বলতো, √2 তার হোল স্কয়ার, আর স্কয়ার রুট কেটে যায় তাহলে ফাইনালি 2 আসে। তাহলে দুইটা √2 মিলে একটা 2 cos a। এবার এই √2 cos এর একটা ভ্যালু কিন্তু অলরেডি তোমার কাছে আছে, সেটা কত? cos a প্লাস sin a না? এই যে দেখো cos a প্লাস sin a প্লাস
√2 sin a ইকুয়াল 2 cos a। দেখো আমি কি করলাম আবার একটু বলি, আমি কি করেছি দেখো, প্রথমে √2 দ্বারা গুণ করার পর এই যে অংশটা পেয়েছি, আমি রুট সাইনটা কে রেখে মাথায় রেখেই তো আমার অঙ্কটা নিয়ে আগানো, তাই না? তাহলে √2 sin a রেখে আমি রেখেছি, শুধু √2 cos এর যে ভ্যালুটা আমার কাছে আছে cos a প্লাস sin a সেটা আমি বসিয়ে দিয়েছি, এরকম বসানো যায়, বসালাম। তাহলে দেখো এবারে আমার অঙ্কে কি আছে বলো তো, অঙ্কে √2 sin a টা দেখো একটা পাশে আছে, মানে মানে ডান পক্ষে আছে, মানে যে কোনো একটা পাশে আছে √2 sin a টা, আর বাকি সবাই দেখো অন্য পাশে আছে, তার মানে √2 sin a কে তুমি এ পাশে রাখো, বাকি সবাইকে অপর পাশে অথবা এ পাশে পাঠিয়ে দাও, তাহলে কি তুমি বলতে পারবা যে √2 sin a ইকুয়াল 2 cos a। এই cos a কেও তুমি ওপাশে পাঠাচ্ছ, তাহলে কি মাইনাস cos a, এপাশে আছে প্লাস, ওপাশে গেলে মাইনাস, sin a কে ওপাশে পাঠাইছো, তাহলে কি মাইনাস sin a। ওকে, এবারে √2 sin a ইকুয়াল 2 cos a থেকে cos a বাদ দিলে কত পাবা, একটা cos a মাইনাস sin a। এবার আমি পুরা ডান পক্ষকে বাম পক্ষ বানিয়ে লিখবো এবং বাম পক্ষকে ডান পক্ষ লিখবো, সেটা কিরকম দেখো, যে আমি cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a লিখতে পারি চাইলেই, যদি আমার মন চায় ম্যাথে আমি লিখতে পারবো, ম্যাথের ভাষায় এটাকে বলে প্রতিসাম্য বিধি, মানে পুরো ডান পক্ষকে আমি বাম পক্ষ বানাই ফেলছি আর পুরো বাম পক্ষকে আমি ডান পক্ষ বানাই ফেলছি, এবং চাইলে এটাকে ঘুরিয়ে রিভার্সে লেখা যায় এবং ম্যাথের ভাষায় এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তো দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, cos a মাইনাস sin a ইকুয়াল √2 cos a, বুঝছো তো বিষয়টা? এখন তোমার কথা হচ্ছে কি যে ভাই এটা তো পারলাম, যদি এই টাইপের কথা বলে, এই 1 আর 2 এর যদি প্রমাণ বলে, তাহলে আমি কি করব? তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, তোমার পরীক্ষার হলে মানে মাইনাসেরটা দেয়া থাকুক, মানে ইনফরমেশন মাইনাস দেওয়া থাকলে কি দেওয়া থাকবে, √2 sin a, তাহলে প্লাসেরটা বের করতে বলবে, তাহলে হয় প্লাসেরটা দেওয়া থাকবে মাইনাসেরটা বের করতে বলবে, অথবা মাইনাসেরটা দেওয়া থাকবে প্লাসেরটা বের করতে বলবে, যেটাই বলুক না কেন দুইটাই তোমার বের করা প্রধান কাজ, যদি এই দুটো তুমি সমাধান করতে চাও। তাহলে দুজনকে তুমি বের করলা, একজনের নাম দিতে হবে 1 নম্বর সমীকরণ, আর যাকে তুমি বের করেছো তার নাম দিবা 2 নম্বর সমীকরণ। এবার বিষয়টা একটু বুঝো, যদি তুমি 1/2 করো, দেখো এখানে কি সমীকরণ 1 এর বাম পক্ষ ভাগ আছে আগে, ভাগ কি দেখো তো, সমীকরণ 2 এর ডান পক্ষ বাম পক্ষ, তার মানে যদি তোমার এই প্রমাণটা করতে হয় তাহলে তোমার 1/2 করতে হবে, বুঝো, 1/2 করতে হবে, তাহলে কি হবে বলো তো, 1 এর বাম পক্ষে আছে প্লাসের অংশটুক আর 2 এর বাম পক্ষে আছে মাইনাসের অংশটুক, আর তোমার কিন্তু 1 নম্বরে প্রমাণ করতে বসছে প্লাসের অংশ ভাগ মাইনাসের অংশ, তাহলে দেখো 1/2 যদি করো, একে কি আছে বলো তো, প্লাসে মানে 1 এর বাম পক্ষে কি আছে, cos a প্লাস sin a, বুঝছো, ডিভাইড দেখো 2 এর বাম পক্ষে কি আছে, cos a মাইনাস sin a ইকুয়াল দেখো 1 এর ডান পক্ষে কি আছে, √2 cos a, তাহলে কি আছে বলো তো, √2 cos a, দেখো √2 cos a ডিভাইড 2 এর ডান পক্ষে কি আছে বলো, √2 sin a আছে, √2 sin a, দেখো তো √2 কেটে যায়, তাহলে ফাইনালি cos a ডিভাইড sin a মানে তো cot a, এই বিষয়টা বুঝো কিন্তু, cos a ডিভাইড sin a মানে কিন্তু cot a, তার মানে এই যে 1/2 যদি করি তাহলে বাম পক্ষে পাওয়া যায় এইটাকে, আর ডান পক্ষে এইটা ভাগ এইটা করলে আমি ফাইনালি পেয়ে যাচ্ছি cot a, তাহলে এই যে 1 নম্বর তো প্রমাণ হলো। আর যদি 2 নম্বর বলে দেয় তাহলে কাজটা কি বলতো, তখন কিন্তু 1 আর ভাগ 2 করলে হবে না, কারণ 2 নম্বর প্রমাণে তুমি দেখতে পাচ্ছ লবের অংশ বা উপরের অংশে আছে মাইনাসের অংশটুক, আর মাইনাসের অংশটা তো 2 এর অংশ, তাহলে বলতে হবে 2/1, তাহলে তোমাদের দুইটা প্রমাণ হবে, তাই তো? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বললাম, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটু